ফটোশপ 7.0 তে ইমেজ নমিক ব্যবহার করি এবং 8.0 তে ইমেজ নমিক যে গ্রিন সার্জারি প্লাগইনটা সেটা কিন্তু ব্যবহার করি। সিসিতে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু জানেন। এখানে ফিল্টারে দেখুন এখানে যে ইমেজ নমিক রয়েছে, এই যে এই অপশনটা এটা কিন্তু অনেকে কিন্তু অ্যাড করতে পারেন না। এটা কিভাবে খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন সেটি দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে দেখুন ইনহ্যান্স রয়েছে, মিডিয়াম, নরমাল, স্টক রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ভাবে আপনি ছবিটাকে এনহান্স করে নিতে পারবেন। এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। এখান থেকে কোন কালার দিতে চান, কালার গ্রেডিং করতে চান, কালার বাড়াতে চান, কমাতে চান, এখানে অনেক ধরনের ফিচার কিন্তু এখানে রয়েছে। সেগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে করতে পারবেন। এটা কিভাবে করবেন, আপনার সহজ টেকনিকে কিভাবে প্লাগইনটা অ্যাড করতে পারবেন সেটি দেখিয়ে দিব। এটা আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। আমি লিঙ্ক দিব, লিঙ্ক থেকে ডাউনলোড করার পরে এটা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাক্সেস ফাইল হিয়ার এটা ওকে করে দিবেন। দেখুন এখানে ওকে হয়ে গেছে। এটাকে প্রথমে ইনস্টল করে নেবেন। এই যে এটা কিন্তু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু ওপেন করে নেবেন আপনি। যখন এটা আপনি ক্লিয়ার করে নেবেন, ইনস্টল কমপ্লিট হলে এখানে ট্যাগ দেখতে পাচ্ছেন, এটাকে কপি করবেন। এভাবে কপি করবেন, লোকাল ডিস্কে যাবেন। এখান থেকে আপনার যে প্রোগ্রামে ফটোশপ সিসিতে দিতে চাচ্ছেন সেটা ওপেন করে নেবেন। দেখুন এখানে ওপেন হয়েছে। এখানে দেখুন প্লাগইন রয়েছে, এই যে প্লাগইনে ক্লিক করে এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ আমার একটি আগে রয়েছে, সেক্ষেত্রে এটা আমি দিয়ে দিলাম। আবার প্রথম যেটা আমি দেখালাম এটা এইভাবে অ্যাড করতে পারেন এবং দ্বিতীয় আরেকটি রয়েছে যেটা 3 ভার্সন, যেটা আমি 3 দেখতে পাচ্ছেন। এটা প্লাগইনটা এরকম থাকবে। এটাকে প্রথমে এভাবেই আগেরটার মতো এটা ইনস্টল করে নেবেন। এভাবে এখানে যে ক্র্যাক ফাইল দেখতে পাচ্ছেন, এটা কপি করবেন, এটা কপি করবেন, এটা কপি করবেন। এটা এভাবে কপি করে নেবেন, লোকাল ডিস্কে যাবেন। এখানে দেখুন প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি, এখানে প্লাগইন দিয়ে দিবেন। এই যে এখানে দেখুন 3, 4 এটা আমি কিন্তু এখানেও একটা দিয়েছি। এটা কিন্তু লাইসেন্স আছে, সেজন্য এইটা আমি ব্যবহার করতে পারেন। এটা যদি 3টা ব্যবহার করে দেন তাহলে খুব সহজে আপনি কাজ করে নিতে পারেন। এখানে শুধু আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে তাহলে কিন্তু এই কাজটা আপনি সম্পূর্ণ করে নিতে পারবেন। এখান থেকে দুটি প্লাগইন দেখালাম, দুটি প্লাগইন আপনি দুভাবেই কিন্তু কাজ করে নিতে পারেন। প্রথম আপনি 3টা কাজ করেন, যদি 4টা না কাজ করে সেক্ষেত্রে 3টা এইভাবে আপনি সেট আপ করে নেবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন এটাকে ক্লোজ করে দিবেন। এখন আপনি ফটোশপটা ক্লোজ করে দিবেন এখান থেকে, দিয়ে পুনরায় আবার নতুন করে ফটোশপটা এখান থেকে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। এখন ফিল্টার, এখানে ইমেজ নমিক, এখানে দেখুন এই যে 4Gটা এটা কিন্তু লাইসেন্স চাবে। এখান থেকে দেখুন এটা কিন্তু লাইসেন্স চাবে, এটা আপনি করবেন না। ফিল্টারে যাবেন, ইমেজ নমিক, এই যে 3 রয়েছে এটাই আপনি ক্লিক করে দেবেন। তাহলে এটা এখান থেকে আপনি কাজটা সম্পূর্ণ করে নেবেন। এখানে মিডিয়াম, নরমাল, এখানে হাই রয়েছে। এভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওটি ভালো করে একটু খেয়াল করবেন এবং কি যদি সেটা সেট আপ করতে না পারেন আমাকে ইনবক্সে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।